আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখে হয়তো আশ্চর্যই হয়ে যাচ্ছেন যে এত তালা কেন। আর একটু ক্লোজ থেকে যদি দেখাই, এখানে শত শত তালা আছে। কি এমন কাহিনী আছে এই তালার ভিতরে? ভাইয়া একটু আসবেন নাকি? আপনি আপনি একটু আসেন। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি স্তব্ধ হয়ে গেছি প্রথম এই দৃশ্যটা দেখার পরে। পাশাপাশি যখন আমি ইতিহাস পড়ে দেখলাম, আমেরিকান প্রবাসী আলাউদ্দিন, তার তার স্ত্রী হচ্ছে লিমা, দুইজনকে নিয়ে ঠিক এই হ্রদের মধ্যেই তারা একটা বোর্ডে ঘুরতে গেছিল। যখন নৌকা দুলতেছিল, ঠিক ওই সময়ে লিমা করছে কি, নৌকা থেকে লাফ দিছে ভয়ে। আলাউদ্দিন চিন্তা করলো, আমার একটা মাত্র স্ত্রী, তাকে বাঁচাইতেই হবে। আলাউদ্দিন সেম ওই হ্রদের মধ্যে লাফ দিয়ে লিমাকে বাঁচানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করলো। ফাইনালি আলাউদ্দিন এবং লিমা দুইজনের একজনকেও আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রিয় বন্ধুরা, একটু কাছে এসে যদি আপনাদেরকে এইভাবে দেখাই, এখানে শত শত তালা। আসলে এই কারণ কি? ঠিক 3 দিন পরে 2014 সালের 19শে মার্চের কাহিনী। 3 দিন পরে মানে 22 তারিখে ডোবরিরা আলাউদ্দিন এবং লিমাকে খুঁজে পাইল। প্রিয় বন্ধুরা, এই তালার রহস্য কি? এই তালার রহস্য হচ্ছে, যখন ডুবরিরা আলাউদ্দিন এবং লিমাকে খুঁজে পাইল, ঠিক ওই সময় দেখলো এরা দুইজন একজন আরেকজনকে আলিঙ্গন করতেছে, একেবারে জড়ায় ধরে আছে, ঠিক তালার মতো। প্রিয় বন্ধুরা, ঠিক ওই জায়গা থেকেই এখানে একটা লাভ লেন করা হয়। এবং এটাকে কি বলে ভাই? এটার কারণ কি আসলে? আমি তো এটাই জানি মনে হয়। হ্যাঁ, কারণটা এরকমই। এটা লাভ পয়েন্টটা নির্মাণ করছে হলো রাঙামাটি পার্বত্য অঞ্চল যে উন্নয়ন কর্তৃপক্ষ। তো তারা 3 দিন পরে যখন পেয়েছে দুইটা মৃত মানুষ একসাথে, কিন্তু তারা আসলে একে অপরকে যে জড়ায় ধরা আলিঙ্গন করা, এটা কিন্তু ছুটে যায় নাই। স্টিল মৃতদেহ ভেসে উঠছে 3 দিন পর আলিঙ্গন করা অবস্থায়। পরিস্থিতিটা হয়তো এমন হইতে পারে যে ধরেন স্ত্রী পড়ে গেছিল, পরে কিন্তু তার জামাই তাকে তোলার চেষ্টা করছে, সে নিজে কিন্তু ঠিকই বাঁচতে পারতো হয়তো, কিন্তু সে তাকে হয়তো না তুলে সে নিজে উঠতে যায়নি। পর লাস্টে কি হয়েছে, দুজনেই এই অবস্থায় ছিল। এই তালাটা এরকম, এই যে তারা মানে মৃত্যু পর্যন্ত ওভাবেই ছিল, কিন্তু তাদের যেটা লক, যেটা বন্ধন, মানে ভালোবাসা ভালোবাসার মৃত্যু যেটা, হ্যাঁ, তাদের আলাদা করতে পারে না, এটাই বুঝাইছে। ওইটার থেকে ধরেন এই আধুনিক আমাদের যে সমাজ, তারা এসে এই লকগুলি লাগায়। দেখবেন এই লকের মধ্যে যে নাম লেখা। না না, আমি 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 খুবই মানে আশ্চর্য হইছি যে ঘটনা কি আর এখানে মানুষ করতেছে কি। হ্যাঁ, এইটা দেখলেন ভাইয়া? এইটা ধরেন আমরা অন্য কোনো দিকে যদি না যাই, শুধু ওইটা কাহিনীর সাথে মিলাই, তাহলে এই যে দেখেন এখানে লেখা তন্ময়, তার মেয়ে নিচে ধরেন আরেকটা কি আছে এখানে, এই যে মৌসুমী লেখা, এই যে মৌসুমী, হ্যাঁ মৌসুমী, এই যে টুগেদার, এই পাশে বি ফর এভার। এখানে ছেলে এবং মেয়ে তাদের নাম লিখছে এবং লক মারছে। ওই কাহিনীটাকে কিছুটা সেট করছে যে আমরাও যেন আমৃত্যু, মানে আমাদেরকে কোনোভাবে আলাদা করা যাবে না, এভাবে সেট করলাম। কাহিনীটা ওরকম। এটা হয়তো মানে ধার্মিকভাবে আমরা কখনোই মিলাইতে পারি না, কিন্তু আপেক্ষিকভাবে কাজটা করা আর কি, আমার এরকম মনে হয়। আমার কাছে এরকমই মনে হয়। কিন্তু এই স্মার্ট যুগে এখনো যদি আমরা এটাকে আমরা কুসংস্কারও বলতে পারি। হ্যাঁ, ওয়ান কাইন্ডস অফ কুসংস্কার বলতে পারি, কিন্তু এইটা ধরেন এটা আলাদাভাবে যা সেলিব্রেশন করতেছে বা ওদেরকে যা স্মরণ করতেছে, এভাবে ধর্মীয় দৃষ্টিতে তো অবশ্যই এটা কুসংস্কার। ধর্মীয় দৃষ্টিতে অবশ্যই কুসংস্কার। আপনারা এই ধরনের কুসংস্কার থেকে বিরত থাকতে পারেন। পাশাপাশি ওই দেখেন তো কি বড় তালা লাগাইছে। এই বড় তালা লাগানোর কারণ কি ভাই? মামা একটু দেখাবেন? হ্যাঁ, এটা একটু দেখান। হ্যাঁ, সুমি প্লাস শুভ, হ্যাঁ, এবং 2023 সালে ধরেন এই লকটা দিছে। হ্যাঁ। বড় তালা আমাদের মনে হয় যে ওটা একটু বড় দুষ্টু, বড় তালা দিয়ে আটকাইতে হচ্ছে। ছোট তালা হলো ছোট দুষ্টু, অল্প একটু আটকাইলেই আটকে থাকবে। হইতে পারে। এখন এই যে সুমি আর শুভর কি আছে এখন? না নাই, এটা তো এই সুমি শুভ
না, এদের কন্টাক্ট নাম্বার থাকলে যোগাযোগ করতাম, তোমাদের তালা মারা কি ঠিকঠাক আছে আছে না নাকি ভাই? ছুটে গেছো? না, এটা একটা কুসংস্কার, এটা ধর্মীয় দৃষ্টিতে এটা এই ধরনের কাজ না করাই ভালো। হ্যাঁ, 2025 সালে ডিজিটাল যুগে ভাই, আপনি এই যে দেখেন দেলোয়ার কত বড় দুষ্টু, কত বড় তালাটা লাগাইছে। মামা দেখেন তো দেলোয়ার কত বড় দুষ্টু। দেলোয়ার, হ্যাঁ, এই তো বিশাল বড় তালা লাগাইছে, এবং যেভাবে তালা লাগানো হইতেছে আমার কাছে মনে হয় যে আর মাস ছয়েকের মধ্যে তালা লাগানোর আর জায়গা থাকবে না। ফুল কভার হয়ে যাবে। এই চাবি কি করে? তো চাবি এখানে ফেলে দিতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তালা মারার পরে এইটা এই যে লেকের মধ্যে ফেলে দেয়, যেন এই চাবিও নাই আর কেউ খুলতে পারবে না। আচ্ছা, তার মানে জনম জনম এইভাবেই চলবে ওদের একদম ওদের জীবন। বন্ধনে আবদ্ধ থাকবে। বাহ, ভালোবাসা আসলে ভিতর থেকে না আসলে আপনি যতই তালা লাগান আর যতই জাদু মন্ত্র করেন, ভালোবাসা ধরেন ভিতর থেকেই আসছে, কাপল এখানে আসছে। এখন মনে করেন ভাবি আপনারা বলতেছে নো আমার একটা তালা কিনে দাও, আমি লাগাবো, না আপনারা এখানে তালা মারবে, আপনি ভাবিরে সব বুঝার পরেও তো বুঝাইতে পারবেন না। তখন মনে হয়, কিরে তুমি লাগাই দিচ্ছ না, ঠিক লাগানোর পরে একটা শান্তি পাবে, হ্যাঁ আমি জুয়েল ভাই কাটকা দিলাম। এটা 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 জাস্ট আপেক্ষিক একটা বিষয়। প্রিয় বন্ধুরা, রাঙামাটি থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যাকে ভালোবাসেন মন থেকে ভালোবাসেন। এই তালা তোলা লাগায় আসলেই সম্পর্ক আটকাবে না। দেলোয়ার ভাই হ্যাঁ। একদম তালায় বিশ্বাসী না হয়ে হ্যাঁ তাকে প্রকৃত ভালোবাসা দিয়ে আটকান। হ্যাঁ, তাহলে ওই যে লিমা আপারা প্রকৃত ভালোবাসা দিয়ে আটকান। নিশ্চয়ই ওই যে আলাউদ্দিন, যিনি আমেরিকান প্রবাসী, হ্যাঁ আলাউদ্দিন ভাই লিমা, এই যে লিমা আপার জন্য ধরেন নিজের জীবন পর্যন্ত শেষ করছে, সে কতটুকু ভালোবাসা দিয়ে আটকাইছে। তখন তো এই লক ছিল না হুম, যে আমি এটা দিয়ে না, আটকাইছি। না, না, সে কতটুকু ভালোবাসা দিয়ে আটকাইছে যে অপরজন নিজের জীবন চলে যাচ্ছে তাও তাকে ছাড়ে নাই, ছাড়ে নাই, ওইটা দিয়ে আটকাইতে হবে। ওইটা দিয়ে আটকাইতে হবে। প্রিয় বন্ধুরা, ভালোবাসা এরকমই হওয়া উচিত। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।